বড় বড় পাতিলে চলছে রান্না বান্না। তবে এই আয়োজন কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের নয়। বিশাল এই কর্মযজ্ঞ প্রতিবন্ধীদের নিয়ে গড়ে ওঠা একটি বিদ্যাপীঠের মধ্যাহ্ন ভোজের। অনেকে বলছিল পাগলা পাগলির স্কুল, এখানে পায়ের জুতো শেষ হয়ে যাবে, ওখানে কি হবে, ওখানে কিছুই হবে না, ওখানে কি জন্য যায়। কেবল প্রতিবন্ধীদের জন্যই কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে তুলেছেন সংগ্রামী নারী রিক্তা আক্তার বানু। পেশায় একজন নার্স হলেও প্রতিবন্ধীদের অগ্রগতিতে তার অবদান যেন আকাশচুম্বী। তাই তো চলতি বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির জরিপে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকায় একমাত্র বাংলাদেশি নারী হিসেবে নাম উঠেছে কুড়িগ্রামের সংগ্রামী নারী রিক্তা আক্তার বানুর। এই যে আমি আসলাম, আসার সাথে আমার বাচ্চারা দূর থেকে সালাম দিল। যে বাচ্চারা মাটিতে গড়াগড়ি করতো, মানুষ ঢিল মারতো, সে বাচ্চারা এখন আমাকে দেখার পরে যে সালাম দিল, আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করলো। আমি ওদের জিজ্ঞেস করলাম তোমরা কেমন আছো, আমাকে যে যে ভাষায় বলে সেই ভাষায় উত্তর দিল যে ভালো আছি। তাই এটার চেয়ে বড় পাওয়া পৃথিবীতে, এটা কোটি মূল্যের চেয়েও আমার কাছে অনেক বড়। বিবিসির 100 প্রভাবশালী নারীর তালিকায় থাকা রিক্তা আক্তার বানু জানান, নিজের প্রতিবন্ধী মেয়ে তানভিন দৃষ্টিমণিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে না পারার ব্যর্থতা থেকে মূলত স্বামীর অনুপ্রেরণায় 2009 সালে গড়ে তোলেন এই প্রতিবন্ধী বিদ্যালয়। নিজের মেয়েসহ আশেপাশের এলাকা থেকে অবহেলিত প্রতিবন্ধী শিশুদের সংগ্রহ করে স্বামীর দেয়া কয়েক শতক জমির ওপর প্রতিবন্ধীদের সুশিক্ষার জন্য বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করে শুরু করেন পাঠদান। বাচ্চা সংগ্রহ করছি, ওই যে বললাম আমি যখন স্কুল অফিসে দেখছি 16টা বাচ্চা পেয়েছি, আবার ফ্রেন্ডশিপে পেয়েছি, ওই গার্জিয়ানদের সাথে কথা বলছি এবং প্রত্যেক তাদের একটু একটু করে আমি ফ্রেন্ডশিপ জাহাজের ওখানেও একটু একটু করে ওদের ঠিকানাটা নিছি এবং আমরা দুই স্বামী স্ত্রী মোটরসাইকেল নিয়ে আমরা ইয়েতে যাইতাম, আমার মেয়েকে মাঝখানে নিতাম এবং রাস্তায় দেখছি একটা প্রতিবন্ধী বাচ্চা ঢিল মারতেছে বা আরেকজন থুতু দিতেছে, আরেকদিন হয়তো দেখছি একজনের মাথার চুল ধরে টানতেছে। আমি সেই জায়গাগুলোতে উপস্থিত হয়ে যখন দেখছি যে না এরা প্রতিবন্ধী, এদের বাড়ি কোথায়, তখন এদের গার্জিয়ানদের সাথে কথা বলছি, বলার পরে তখন তারা রাজি হয়েছে। পরবর্তীতে সময়ের সাথে ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থী ও শিক্ষকদের সংখ্যাও। শুরুটা মাত্র 63 জনকে দিয়ে হলেও বর্তমানে তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা 300 জন। সেই সাথে 2020 সালে এমপিওভুক্ত হওয়া বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের নিষ্ঠার সাথে পাঠদান করাচ্ছেন 21 জন শিক্ষক। খুব কষ্টে আমরা এই বাচ্চাদেরকে প্রাথমিকভাবে পাঠদান করে আছি, কিন্তু বাচ্চাদেরকে আরও ভালো ভালো জিনিস, চাহিদা সম্পন্ন শিশুর যেটা প্রয়োজন সেই সরঞ্জামাদিগতে পেলে আমরা এই বাচ্চাদেরকে আরও স্বাভাবিক শিশুর ন্যায় অন্ততপক্ষে কাছাকাছি পৌঁছতে পারবো তাদেরকে পাঠদান করাতে। সম্প্রতি বিবিসির তালিকায় জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি এই 5 ক্যাটাগরিতে তালিকাটি তৈরি করা হয়। এতে বাংলাদেশের একমাত্র প্রভাবশালী নারী হিসেবে নাম থাকায় নিজের সংগ্রাম ও আবেগের কথা জানান রিক্তা আক্তার বানু। আমি যে কত খুশি হয়েছি এটা আমি ভাষায় বলতে পারবো না। বাংলাদেশের খুশিতেই আমি খুশি এবং কালকে যখন আমি প্রথম খবরটা পাই অফিসে আমার হার্টবিট বাড়ছে। শুরু থেকেই রিক্তা আক্তার বানুর প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছিল জেলা প্রশাসন। পাশাপাশি তার এই সফলতায় আগামীতে উপজেলা প্রশাসনও পাশে থাকবে বলে জানান চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসা। আমরা এর ধরনের ভালো কাজের ভালো উদ্যোগের পাশে সবসময় আছি। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, আমরা চেষ্টা করব। সেটি করার জন্য আমরা তাকে নিয়ে গর্বিত।